Mark's News Headlines. আম্বানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আল্লাহর সন্তুষ্টি ও দেশের শান্তি প্রতিষ্ঠায় দোয়া করেন মুসল্লিরা। এদিকে বিশ্ব ইজতেমা উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। কাল পর্দা উঠছে অমর একুশে গ্রন্থমেলার। উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। নজরদারিতে রাখা হচ্ছে বিভিন্ন অপরাধীদের, বললেন ডিএমপি কমিশনার। ছাত্রলীগ কর্মসূচি পালনের চেষ্টা করলে কঠোর হবে বলেও জানান ডিএমপি। এখনো স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। নতুন করে অস্বস্তি নেই চালের বাজারে। সরবরাহ ভালো থাকায় কমতির দিকে আলু ও সবজির দাম। হাঁসের দাম কিছুটা বাড়লেও স্থিতিশীল রয়েছে সব ধরনের মুরগির দাম। ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৈঠকে ১২ দলীয় জোটের পক্ষে নেতৃত্ব দেন মোস্তফা জামাল হায়দার। এ সময় সমসাময়িক রাজনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন দলীয় নেতারা। জুলাই গণহত্যায় সরাসরি জড়িত সব পুলিশকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি সহ পুলিশ মহাপরিদর্শককে ৫ দফা দিয়েছে ইনকিলাব মঞ্চ। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে নামবে ইনকিলাব মঞ্চ। শেখ হাসিনা সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর। সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন। গেল রাতে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। রংপুরের সাতমাথা এলাকায় বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। কুষ্টিয়ায় দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা 2 যাত্রী ও ময়মনসিংহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 2 আরোহী নিহত হয়েছে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করে প্রজ্ঞাপন জারির দাবিসহ ৭ দফা বাস্তবায়নে টানা তৃতীয় দিনের মতো কলেজের সামনে অনশন করছে কলেজের শিক্ষার্থীরা। স্বাভাবিক রয়েছে মহাখালী থেকে গুলশান লিংক রোডের যান চলাচল। কাল থেকেই মেক্সিকো কানাডার পণ্যে ২৫% শুল্ক আরোপ কার্যকর করবে যুক্তরাষ্ট্র। এছাড়া চীনা পণ্যের উপরও ১০% শুল্ক আরোপের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পিটার বাটলারকে তার দায়িত্ব থেকে না সরালে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবেন নারী ফুটবলাররা। অন্যদিকে দুপক্ষের সাথে আলোচনার পর আগামী ১ সপ্তাহের মধ্যে দেওয়া হবে তদন্ত রিপোর্ট।